গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে বাড়ি যাব, আর এই সাইডে মাসি হচ্ছে আলু মাখছে পেঁয়াজ তারপরে শুকনো লঙ্কা দিয়ে, আর এখানে রান্না করেছে খুদের ভাত। তো সকালবেলা খাওয়ার জন্য রান্না করেছে মাসি। তারপরে খাওয়া দাওয়া করে আমি স্নান করে নিয়েছি, আর এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো এই যে দেখো, ফুল যা ফুটেছিল সব ফুল তুলে এনে পুজোটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মা কালী হচ্ছে ঠাকুর ঘরেই রাখা হয়েছে। তো কী আর বলবো, বাড়ি তো আর যাওয়া হলো না, একটা বিপদ ঘটিয়ে ফেলেছি। সেটা হচ্ছে এই যে দেখো, মানে দুজনে খেলা করতে করতে পায়ে ভীষণভাবে লেগেছে, এখনও পায়ে ব্যথা আছে। তারপরে কি করবে, ও নিজেই আমার পায়ে কিন্তু ইচ্ছে করে লাগিয়েছিল, ঠিক তারপরে ও আবার তাড়াতাড়ি করে, মানে আমি কেঁদে ফেলেছিলাম, তাড়াতাড়ি করে ও আবার বরফ নিয়ে এসেছে, বরফ নিয়ে আর দিচ্ছে, ও দিদি তুমি কেঁদো না, ও দিদি তুমি কেঁদো না, এরকম করছে। আর সেইটা আমি হচ্ছে ভিডিও করছিলাম, ভয়েসটা আর দিতে পারিনি। তো যাই হোক, সেদিন আর বাড়ি যাওয়া হয়নি। আর তারপরের দিন সকালে এই যে রেডি হয়ে গেছি, আর এরা হচ্ছে ছোটো মাসির ছেলে এটা, আর ওরা হচ্ছে বিকেলবেলা এসেছিল কালকে। আর এই সাইডে বোনুকে আমি চুমু দিয়েছি, আর বোন আমাকে একটা হাম্পি দিল। আর এই সাইডে দিদার অবস্থা খুবই খারাপ, দিদা কেউ আসলে চলে গেলে ভীষণ কাঁদে, মুখ দেখেই বুঝতে পারছো, খুব কষ্ট পায়। আর অনেক দিন ছিলাম, এবারে এসে আরও মানে দিদা আমাকে রেখে দিয়েছিল, আজ যাবি কাল যাবি করে করে। তো যাই হোক, রাস্তায় চলে এসেছি, মানে যেটা 5 মিনিটের রাস্তা আর কি, হেঁটে চলে এসেছি। আর এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, আর গাড়ি না আজ হচ্ছে চলছেই না, আজ হচ্ছে ঈদ ছিল সেই কারণে। তো আমি একটু রাস্তায় পায়চারি করছিলাম, আর এই হচ্ছে মেন রাস্তা, গাড়ি চলছেই না, কতক্ষণ দাঁড়ানোর পর তারপরে একটা টোটো আসলো। আর এই সাইডে হচ্ছে দাদু দাঁড়িয়ে আছে, এই যে 2000 years। বাড়িতে আমি চলে এসেছি, আর এদিকে আমার পাড়াতে শিব বেরিয়েছে। শিবে হচ্ছে বাড়িতে বাড়িতে যাবে, আর সবাই স্নান করাবে। কেউ রেডি আগে শিব চান করানো হবে বলে এখানে এই যে মধু, এখানে ঘি, এখানে ফুল তোলা হয়ে গেছে, বেলপাতা, এই যে, আর এখানে দোলপো, এখানে আছে দুধ, আর এখানে আছে ডাব, আর এই যে বাবা ভোলেনাথ। তো শিব আসছে অনেক লেট করে, এখন প্রায় 12টা বাজে, 12টা হ্যাঁ 12টাই বাজে। তো আওয়াজ শোনা যাচ্ছে, এসে গেছে। দেখো সবাই, এই দেখো আমাদের যে জলকর ছিল এখানে, তো সেই জলকরে এখন স্নান করা হচ্ছে। ভিডিও কাটটা কিন্তু তো অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে শিব এসেছে, ওই পাড়ায় আছে, আর পাশের বাড়িতে হচ্ছে শিব চান করাচ্ছে। এক্ষুনি আওয়াজ পেলাম, তাই বাইরের দিকে বেরোলাম। মাও স্নান করাবে, আমিও করাবো। তো দুপুরে খাওয়া দাওয়া এখনো কিন্তু করিনি, এসেছি, এসে সকালে খাওয়া দাওয়া করেছি, নিরামিষ চলছে আমাদের বাড়িতে, তো নিরামিষ খাওয়া দাওয়া করেছি। আর স্নান টান করা হয়ে গেছে, শিব চান করা হবে বলে। আর মা ওদিকে সমস্ত কিছু জোগাড় টোগাড় করেছে, যেগুলো তোমাদেরকে দেখালাম। যখন ছোট ছিলাম তখন দেখতাম যারা সন্ন্যাসী হয়েছে তাদের মাথায় কলসি কলসি জল ঢালা হতো। আর আমাদের বাড়িতে না অনেক নারকেল গাছ ছিল, সেখানে ডাব সবাইকে কাঁদি কাঁদি কেটে দেওয়া হতো শিব ঠাকুরের নামে, আর যারা সন্ন্যাস ছিল তাদেরকেও খেতে দেওয়া হতো। তো এখানে আর সেভাবে জল ঢালা হয় না, ওই যে সবাই মাথায় অল্প করে ছুঁয়ে নিয়েছে। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করবো বলে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দাদু এনেছিল মিষ্টি, আর এখানে একটা বোতলে এনেছিল হচ্ছে ম্যাঙ্গো। তো আমি ম্যাঙ্গোটা খেয়েছি, হাফ আর হাফ আছে। তো দাদু হচ্ছে কিছু কাজ মিটিয়ে আসলেই খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম, কিন্তু দাদুর অনেকটা লেট হচ্ছে বলে খেতে বসে গেছি। এখানে ছিল আমের ডাল, আর এখানে উচ্ছে আলু ভাজা, আর এখানে আলু মাখা। আর এই সাইডে হচ্ছে সকালে একটা তরকারি করেছিল, লাল আলু, তারপরে আলু, সজনে ডাঁটা, টমেটো দিয়ে নিরামিষ তরকারি। আর এখানে ছিল আমের চাটনি। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি। আর চৈত্র মাসে নাকি বেল খেতে হয় কি সেরকম কিছু জানি না আমি, যাই হোক একটা হবে। তো একটা বেল ছিল বাড়িতে, বাবা বললো যে চৈত্র মাসে বেল খাওয়া হয়নি, মানে বাবারা খেয়েছে, আমি আর কি খাইনি। তো এই যে একটা বেল ছিল, সেটাকে ভেঙে বললো শরবত বানাতে। তো আমি এই যে এখন এইটার মধ্যে দিয়ে দেবো মিক্সারে,
এই যে বেলপানার জন্য মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে মানে খোলা সমেত আর কি সব চামচ দিয়ে চেঁচে নিয়েছি। মানে তোমরা দেখো, এই যে প্রথমে হাত দিয়ে চটকে নিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো বাবা এইভাবে বলছে, বাবা তখন ছিল না আমি যখন করি, মানে বলে আর রাস্তার দিকে গেছিলো। তো যাই হোক, এইভাবে যখন মিক্সড করি মানে কোনো দানা বা এই মিক্স হয়নি, মানে মিক্স হয়েছে কিন্তু মানে তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কি বলতে চাইছি। তো যাই হোক, এখানে তো আর সবটা ধরবে না, তো এখানে যতটা ধরে আর কি দিয়ে দিচ্ছি, আর একটু খালি রাখতেই হবে, আর বাদ বাকিটা আবার পরে করে নেব। তো আমার এখানে ভুল হয়েছিল যেটা, সেটা হচ্ছে দানাগুলো মানে যখন মিক্স করে নিই তখন দানাগুলো ছেঁকে নেওয়াটা উচিত ছিল, বাট আমি ছাঁকিনি। তো যাই হোক, এটা পরে পরে দেবো, আর এটা মিক্স করে আনি, তারপর তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে দেখো, মিক্স করা হয়ে গেছে, সুন্দর মিক্সও হয়েছে, কিন্তু হ্যাঁ মানে এটাকে জল দিয়ে আবার মিক্স করতে হবে, তো সেটাই বাবা বলেছিল। তো যাই হোক, এখন এইটা এর মধ্যে ঢেলে নিচ্ছি, আর তখনও বাবা আসেনি যে বলে দেবে। তো কি আর করা যাবে, যেটা লাস্টে করে আনলাম সেটা হয়ে যায়, আর যেটা প্রথমে করেছিলাম সেটা গামলাতে ঢেলে নিয়েছি। আর এখানে হচ্ছে জল দিয়ে আবার ভালো করে পাতলা করে আবার এই যে মিক্স করেছি, করে দেখো কতটা ঘন হয়েছে। মানে আমাকে এইভাবেই করতে বলেছিল, তো আমি তো মানে ওইভাবে করেছিলাম। আর এই যে গামলাতে যেরকম পাতলা আছে, এই যে সেটা হচ্ছে নর্মাল আছে, তো এটা কিন্তু আবার মিক্সারে মিক্স করে আর ওরকম ঘন হয়েছিল। একটা জিনিস কি বলতো, যতই যাই শিখি না কেন তবুও কিছু অজানা থেকে যায়।